Guys, Assalamualaikum. Welcome to my another brand new vlog and this is vlog number 33. So আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে সেটা তো আপনারা টাইটেল এবং থাম্বনেইল দেখে বরাবরের মতো এবারও বুঝে গিয়েছেন। Yes guys, আমরা এখন যাব সেই আম্বিয়ার বাড়িতে। প্রায় 50 বছর পর দেখা হচ্ছে মা এবং মেয়ের। মানিকগঞ্জের শিবালয়ে মুক্তানগর গ্রামে মা আম্বিয়ার কাছে নরওয়ের মেয়ে দুলি ওয়াসেন ফিরছে ঠিক দীর্ঘ 50 বছর পরে। গাইস, ভাবা যায় বিষয়টা। গাইস, 1976 সালে 17 বছর বয়সী মা আম্বিয়ার কোল জুড়ে আসেন মেয়ে দুলি, কিন্তু সে বছর দুর্ভিক্ষের কারণে মেয়ের ভরণ পোষণ না মেটাতে পারার কারণে মা আম্বিয়া মেয়ে দুলিকে রেখে আসেন ঢাকায় সমাজসেবা অধিদপ্তরের শিশু দত্তক কেন্দ্রে। তারপর থেকেই সেখান থেকে দুলিকে নিয়ে যাওয়া হয় নরওয়ের নিঃসন্তান দম্পতি এক পরিবারে। এরপর থেকেই ঘটে যায় ঘটনার চিত্র। এরপর মেয়ে দুলি যখন বড় হওয়ার পরে তিনি তার মায়ের শূন্যতা অনুভব করতে থাকেন। এরপর তিনি বাংলাদেশের 71 টিভির সঙ্গে যোগাযোগ করেন এবং 71 টিভির মাধ্যমে তিনি তার মা আম্বিয়াকে ফিরে পান দীর্ঘ প্রায় 50 বছর পর। সো গাইস, তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সেই দুলির বাড়িতে। তো গাইস, আমাদের সাথেই থাকুন, স্টে টিউন উইথ আস। তো গাইস, আমরা দুলির বাড়ি যেতে যেতে পথে দেখা হলো এই ডিপ কলের। তো ডিপ কলটি দেখে ছোটবেলার শৈশবের কথা মনে পড়ে গেল। গ্রাম বাংলার চিরচেনা এই ডিপ কল, এটার কাজ হচ্ছে গাইস, এই ডিপ কল থেকে যে পানিটা নির্গত হচ্ছে এই পানিটা হচ্ছে আপনার যেদিকে দেখাও এদিক দিয়ে গড়িয়ে আপনার এই ধান খেতে যায়। তো ধান খেতে ঠিক এইভাবেই পানির ব্যবস্থা করা হয় কৃত্রিম ভাবে। তো গাইস, আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, ওইদিকে দেখি বাচ্চারা সেই পানিতে খেলা করছে। আচ্ছা চলুন আমরা ওদের সাথে কথা বলি। তোমরা কি করতেছো এখানে? কি করতেছো? হাত মুখ ধুচ্ছি। হাত মুখ ধুচ্ছো। এই, তোমার নাম কি? তালিব। এদিকে দাঁড়াও, দাঁড়াও। তোমার নাম কি? তালিব। তালিব। আর তোমার নাম কি? শেখ যুবরাজ। সজিবুল। শেখ যুবরাজ। শেখ যুবরাজ। তুমি কি মনে হয় শেখ হাসিনার নাতি নাকি? না, শেখ দেখে ভাবলাম তুমি শেখ হাসিনার নাতি নাকি। আচ্ছা যাই হোক, তাহলে কি করতেছো তোমরা? হাত মুখ ধুচ্ছি। হাত মুখ দিচ্ছ। হাত মুখ দিয়ে কোথায় যাবা? এই বাসায় যাবা। ও, এখানে পানি কি অনেক ঠান্ডা? অনেক ঠান্ডা। হ্যাঁ। তোমরা কি এই পানিতে গোসল করো? হ্যাঁ। এই, তুমি কি গোসল করো এই পানিতে? না। গোসল করো না? আচ্ছা, তুমি গোসল করো, কেমন লাগে গোসল করতে? ভালো। খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, থাকো তোমরা, ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই ভাইয়া, ভালো থাকো, আল্লাহ হাফেজ। তো গাইস, আমরা বাচ্চাদের সঙ্গে একটু কথা বললাম, তো পানিতে হাত দিলাম। পানিটা খুবই ঠান্ডা এবং আরামদায়ক। মনে হয় যদি জামা কাপড় নিয়ে আসতাম ঠিক এখানে গোসল করে যেতাম আজকে। তো গাইস, এখানে আর দেরি না করে আমরা চলে যাই দুলির বাড়িতে। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি সেই আম্বিয়া এবং দুলির বাড়িতে। সো গাইস, আমার হাতের বাঁ পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতেই হচ্ছে দুলির এসেছিলেন গতকালকে, আমরা যেটা 71 টিভির মাধ্যমে জানতে পেরেছি এবং তারপরেই কিন্তু আমাদের এখানে ছুটে আসা। তো গাইস, এখন আমরা বাসার ভেতরে গিয়ে দেখবো দুলি এবং তার মাকে খুঁজে পাওয়া যায় কিনা। সো গাইস, আসুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আন্টি কেমন আছেন? ভালো। আচ্ছা, আমরা হচ্ছে 71 টিভির মাধ্যমে জানতে পেরেছি যে আপনার মেয়ে দুলি, যাকে আপনি 50 বছর আগে হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের শিশু কেন্দ্রে রেখে আসছিলেন, তাই না? এটা 1976 সাল ছিল। হ্যাঁ।
তখন তো মনে হয় দুর্ভিক্ষ ছিল দেশে, না? দুর্ভিক্ষ ছিল, আর ওর বাবা আমারে বাড়ি থেকে খেদাই দিছিল। খেদাই দিলে পারে তারপরে মনে করেন মেলা জায়গায় গেছি। আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, কেউ নাই, আমাকে আত্মীয় স্বজন কেউ নাই। তখন আমি কই যাম, পাশে বিয়ে বাড়ি যাই উঠলাম, দেওরে শালার বাড়ি, সে বাড়ি আমার জায়গা দিল্লা, জায়গা দিলে সে বাড়ি আমার থাকবে দিল্লা, হেসে খেদাই দিল। গেলাম মায়ের বাড়ি, মায়ের জায়গা দিল্লা, এর পাশের এক বাড়ি যাইয়া থাই। হ্যাঁ, তারপরে হে কাকা আবার রাইতে বাড়ি আইসে, বাড়ি আইলে পারে কয় কেউ মাটির মধ্যে এনে বারান্দায় শুয়ে রয়েছে কে। তারপরে মনে করেন একটা পাটি দেয়, একটা খেতা দেয়, একটা বালিশ দেয়, এনে শুয়ে থাই। শুয়ে থাকার পরে সকালবেলা এই বেটার নাম হইলো কাজী, এই বেটা কদমতলি বাড়ি আসছিল, ঢাকা থাকতো, বউ পোলাপান নিয়ে এবার দেশে আইসে। এসে তার কাছে আমার কাকা যাইয়া কয় আমার বাস্তি নিয়ে যা, নিয়ে ঢাকা নিয়ে কোনখানে কাজে দেখে। তো ঢাকা যাই, তা ঢাকা যাই হেরে দেওরের বাসায় যাই, দেওরের বউ কথা কয় না, কথা কয় না, পাঁচ ফিরে যে বসে থাকে। তারপরে মনে করো যে আমাদের সংসার আবার বোঝা হয়ে আসলো। হ্যাঁ, আবার ফিরে বাসুরজির বাসায় যে বাসুরজি যাতা বিলে গালাগালি করলো। তারপরে আমার মামানি কয় তাইলে নু যাই, এনে তোর কোনো জায়গা হইব না। তারপরে গেলাম আমার মামানির সাথে বাসায়। আমার মামানি দুই তিন দিন বইরে ঘুরছে বাসায় বাসায় বাচ্চা নিয়ে। বাচ্চা সময় কোনো হানে কে রাখে নাই, না রাখলে আমার মামা কয় তুই এভাবে বাঁচবি কেমবা, আর বাচ্চাটা তুই বাঁচাবি কেমবা। তখন কি করুম, আর সে কয় নু যাই এতিমখানা দিয়ে আসি। তখন হলে সেই চিনি না শুনি না, কোনো জায়গা আমি চিনি না, আইনকে নিয়ে গেছে। তখন হলো আমার সেই মামা নিয়ে তারপরে এতিমখানা দিয়ে আসে। দিয়ে আসার পরে 15 দিন কি 10-12 দিন পরে আবার যাই, গেলে আমার কোলে দেয় না, দৌড়বে দেয় না, দৌড়বে দেয় না। তখন আসি, আইসে এক বাসায় কাজে দেয়, 1 বছর কাজ করি। 1 বছর কাজ করার পরে এখান থেকে কোনো টাকা পয়সা দেয় না, না দেওয়ায় ওর বাপে ওর নানা যাইয়ে আবার খুঁজে খুঁজে আবার আমারে নিয়ে আসে। আবার আমারে খুঁজে খুঁজে নিয়ে আসার পরে ওর মা হয়, আর ওই যে আমার ছেলে আক্কেল আলী সিএনজি চালায়, এই 2 বাচ্চা হয়। 2 বাচ্চা হওয়ার পরে মনে করো কয়বার আমার 2-3 বার বাড়ি থেকে খেদাই দিছে, এই এই বাড়ির থেকে। হ্যাঁ, মানে বাগমারা বাড়ি আসছিল, বাগমারা বাড়ি আছে মনে হয় পদ্মা নদীর পাশে, না? আগে বাড়ি আসছিল কুমারকান্দি গরিবিদ্যা, সেই গরিবিদ্যা তো হলো বাচ্চা দিয়ে মানে খেদাই দেয়। তারপরে মানে বাগমারা বাড়ি আসি, বাগমারা বাড়ি যে বাস ওর মা হয় আর আমার ওই ছেলে হয়। আমার ছেলের তো বাস্তা বাইদে খোলা জিটকে সবাই চিনে, আক্কেল আলী চেঞ্জি চালা। তো 2 বাচ্চা হইলে পারে একটু বড় বড় হয়, বড় বড় হইলে আমার আবার খেদাই দেয়, খেদা যায় মাইরে দৌড়ে করে খেদা দেয়। জায়গায় জায়গায় আমি কাজ করে খাইয়া আরিসে ফেরিতি হোস্টেলে মেলা জায়গায় কাজ করে খাই, মেলা হিস্টোরি আমার, কবের গেলে রাত দিন নাই। হ্যাঁ, তাই মনে করো যে আপনি কি আর এর পরবর্তীতে কি আপনার মেয়ের খোঁজে ওই এতিমখানায় যান না? আর আমার তো কোনো আত্মীয় স্বজন আমি তো চিনতাম না, জানতাম আপনি তো মানে ঢাকা চিনেন না, এরকম পরে আর যোগাযোগ করতে পারেন নাই। এরকম করে কত বছর কাটে গেছে? আজ 50 বছর। 50 বছর হয়ে গেছে। তো 50 বছর পরে আপনার মেয়ে কিভাবে আপনি খুঁজে পাইছে, এটা কি বলছে? সাংবাদিকের মাধ্যমে, ওখান থেকে যে ওই যে 71 টিভির মাধ্যমে। হ্যাঁ, 71 টিভির মাধ্যমে। আর একটা মেয়ে আছে ওর কাছে বান্ধবী, সে বাইরে আইসা আর বছর 1 বছর হয়, হে তার কইছে বল তাইলে তোর মা বাপ পাইছাস, তাহলে আমাকে খুঁজে দাও। খুঁজে দে। হ্যাঁ, সেই যে সাংবাদিক ধরাই দেয়, সাংবাদিক গিয়ে আবার ওই মানিকগঞ্জ এক ডাক্তারে কয়, ডাক্তারে কইলি ডাক্তার আবার গোপীনাথপুরীর সোহেল মাস্টার তারে কয়। হে আবার খুঁজে খুঁজে না পাইয়া 3 মাস ধরে খুঁজছে, না পাইয়া তারপর আমার এক বিয়ে নিল, খোঁজ কইছে বাদরপুর থেকে, বাদরপুর থেকে খোঁজ কইলে পারে। তারপরে হইলো ফোন দিছে ইসাক চেয়ারম্যানের সল রে, নাম যিনি কি রে, মফিজ রে ফোন দিছে। মফিজ আবার ফোন দিছে যে মাসান কামাল রে, এই যে কামাল নাচানের ছেলে, ওরে ওই যে মুদির দোকান আছে,
ওরে ফোন দিছে, ও ফোন দিলে পরে ও সরাসরি আমার মেয়ের সাথে কথা কইছে, আবার আমার বাড়ি এসে আমার সাথে কথা কইছে। কথা কর পরে তারপরে আপনার মেয়ে যেখানে আসলো আপনি কি জিজ্ঞেস করছেন সে কি এখন মুসলিম হিসেবে আছে না অন্য ধর্ম গ্রহণ করছে? হে মনে করেন ওর তো কথা বুঝি না, মানে ইংরেজিতে কথা বলে, খ্রিস্টান ধর্ম নেই। আচ্ছা আচ্ছা, ওই যে বাবা মা মানে ওনাকে দত্তক হিসেবে নিছিল, ওনারা কি আসছিল ওর সাথে? না না, ওই বাবা মারা গেছে। আপনার মেয়ে কি বিয়ে হয়েছে বর্তমানে? তিনটে ছেলে, 3 ছেলে 1 মেয়ে, 4 জন। হাজবেন্ড কি নরওয়ের? হ্যাঁ, নরওয়ে। এখানে মনে হয় নিয়ে আসছিল, আমরা ভিডিওতে দেখছিলাম। স্বামী আপনার নিয়ে মেয়ে কি গতকাল কি চলে গেছে নরওয়েতে না ঢাকাতে আছে? ঢাকা আছে, কোন জায়গাটা আমি কই পারব না। কেন আপনাকে ঠিকানা দেওয়া যায় নাই? না, জানি না। কেন আপনাকে ঠিকানা দেওয়া যাবে না? আপনার মা না, আমারে নিতে চাইছিল, কিন্তু আমি যাই তো অসুস্থ মানুষ, থাকতে পারব না, এই জন্য আমি যাই নাই। মানে উনি কি বলছে, আপনাকে কি আশ্বাস দিছে? মানে উনি কি মাঝে মধ্যে এখন থেকে আসবে আপনার সাথে দেখা করতে, নাকি আপনাকে নিয়ে যাবে? সাংবাদিকই বলছে যে আবার কয়েকদিন পরে এসে তোমার সাথে দেখা করে যাইব, মানে কবে আসবো তা বলে না। এটা বলে নাই আর কি। এমনি ফোন নাম্বার নিয়ে গেছে আপনি? আমার তো ফোন নাম্বার নাই, ওই যে নাতিনির ফোন নাম্বার নেই। নিয়ে গেছে, এমনি ফোন দিছিল এর মধ্যে 2 একদিনের মধ্যে? না, আমার নাতিনডি দিছিল, আমার নাতিনডি দিয়ে কথা কথা কইছিল। তো সব ইংরেজিতেই বলে না? ওরা একটু বোঝে, আমি তো কিছু বুঝি না। আমি don't know which words I এদেশের মানুষ দারুণ should আন্তরিক, use because this আমার is মায়ের so মতোই সুন্দর। amazing for me. 71 I টিভি didn't সহ এই এলাকার সব মানুষের কাছে ever আমার কৃতজ্ঞতা thought this আর could ভালোবাসা। তারা আমাকে মূল্যবান কিছু খুঁজে দিল। ভালোবাসি মা। It's just fantastic. আর আপনাকে দেখলাম ভিডিওতে, দেখলাম যে কান্নাকাটি করতেছে। তো আপনিও কান্নাকাটি করলেন দেখলাম, কিন্তু কি বলছে আপনি তার কিছু বুঝতে পারেন নাই? আপনি না। পাশে কেউ বোঝাই দিছে যে এটা বলতেছে? না, এরকম ভাবে কেউ বোঝাই দেয় না? না, আমার কিছু বোঝায় নাই। আচ্ছা, এখন ওই সাংবাদিকের মাধ্যমে আপনি কি জানতে পারছেন যে আপনার মেয়ে কি বলছে, যে আপনাকে কি নরওয়েতে নিয়ে যাবে না। বা নিবে না, এটা বলছে নাকি আপনি যাইতে চান না? আমিও যেমন, আর তারাও নিব না, কিছু বলে নাই, এই সমস্ত কিছু এগুলো কিছু বলে নাই। ওই যোগাযোগ করবে, আসবে। আসবো না, মনে করো বছর বছর আসতে পারে, দেখবে নাকি, আর আমার ভাগ্য আছে না আছে তা কইতে পারি না, আমি তো অসুস্থ, কইতে পারি না। ঠিক আছে, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকো। তো গাইস, এই ছিল মা আম্বিয়া এবং মেয়ে দুলির কাহিনী। বাকিটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এবং 71 টিভির ভিডিও লিঙ্কটি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইটা দেখলে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে 71 টিভি তাদের মা এবং মেয়েকে মিলিয়ে দিল। সো গাইস, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।